ভাগ্যর নির্মম পরিহাসে ৩ মাসের একটা বাচ্চা বুকে জড়িয়ে নিয়ে ফুল দিয়ে সাজানো বাসর ঘরে বসে আছে তরু। তরুর চোখে পানি চিকচিক করছে। তারই বা বয়স কত? এই তো সবে মাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়ে নতুন করে স্বপ্ন দেখা শুরু করে কলেজে ভর্তি হয়েছিল। তবে পড়াশোনাটা আর হলো না। মাত্র ১৭ বছর বয়সেই এক বাচ্চার বাবার গলায় জোর করে ঝুলিয়ে দেওয়া হলো তাকে। তরুর বুকে মাথা রেখে বাচ্চাটা চরম নিশ্চিন্তায় ঘুমাচ্ছে। আজই প্রথম বাচ্চাটাকে দেখল তরু। তরু বাচ্চাটার নামটা অবধি জানে না, শুধু জানে তাকে বিয়ে করার কারণ শুধু বাচ্চাটাকে দেখাশোনা করা মায়ের মতো। তরুর চোখের কোণে আবারও পানি ভরে উঠে। তখনই দরজার ছিটকানি লাগানোর আওয়াজ কানে ভেসে আসে তরুর। সাথে সাথে এক দলা ভয় হানা দেয় হৃদয়ে। বান্ধবীদের কাছে শুনেছে বিয়ের দিন রাতে স্বামীর অধিকার আদায় এর নামের নির্মম অত্যাচারের কথা। লোকটাও কি তার কাছে সেই অধিকার চাইবে, নাকি জোর করে নিবে? তরুর ভাবনার মাঝেই লোকটা বড় বড় পা ফেলে বিছানায় কাছে এগিয়ে এলো। তারপর বিছানার পাশের খালি দোলনার দিকে একবার তাকিয়ে নিজের ফুল দিয়ে সাজানো বিছানার মাঝে মাথা নিচু করে বাচ্চাটাকে নিয়ে বসে থাকা তরুর দিকে এক পলক তাকালো। তরু মাথা নিচু করে কাঁপছে ভয়ে। এই বুঝি লোকটা তার উপর চিল্লাবে, তার গায়ে হাত তুলবে। তখন বাচ্চাটাকে কি করবে? আচ্ছা, বাচ্চাটার মা কই? লোকটাকে দেখতে কেমন? বুড়ো নাকি জোয়ান? আচ্ছা, লোকটার বয়স কত হতে পারে? তরুর মাথার ভিতর আজগুবি প্রশ্নের ঘুরপাক খেতে শুরু করল। তখনই তরুর কানে ভেসে এলো লোকটার গম্ভীর আওয়াজ। লোকটা তরুর দিকে হাত বাড়িয়ে বলে, ইয়াসকে আমার কাছে দাও, ওর ঘুমানোর সময় হয়ে গেছে। লোকটার কথায় কেঁপে উঠল তরু। বাচ্চাটা তো ঘুমাচ্ছে, তাহলে বলল কেন ঘুমানোর সময় গেছে? তাহলে কি তরুর ভাবনায় ঠিক? লোকটা তার কাছে স্বামীর অধিকার চাইবে, তার গায়ে হাত তুলবে কথা না শুনলে। তখন তরু কি করবে? তরুর ভাবনার মাঝেই লোকটা আবার বলে উঠল, কি হলো দাও? শুনতে পাও না নাকি? জি। তরু লোকটার কথায় কিছুটা কেঁপে উঠে বাচ্চাটাকে এগিয়ে দিল লোকটার দিকে। চোখে পানি চিকচিক করছে, সাথে ভয়। এখানে আসার আগে জীবনে সব থেকে বেশি যাদের ভালোবেসেছে তাদের বিশ্বাসঘাতকায় তরুর মন পুরোপুরি ভেঙে গেছে। মাত্র ১৫ লক্ষ টাকার জন্য তাকে এক বাচ্চার বাপের সাথে বিয়ে দিতে রাজি হয়ে গেছে তার বাপ মা। কথাটা ভাবতেই গা ঘৃণায় বিষিয়ে উঠে তরুর। লোকটা তরুর হাত থেকে বাচ্চাটাকে নিয়ে গিয়ে দোলনায় ভালো করে শুইয়ে দেয়। তারপর বিছানার কাছে এগিয়ে এসে বিছানায় এক পা তুলে বসে। লোকটার চোখ এড়ায় না তরু যে তাকে ভয় পেয়ে গুটিয়ে যাচ্ছে। লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলে তরুর দিকে তাকিয়ে বলে, আমি ঈশান। পুরো নাম আয়াদ্র আহমেদ। বিয়ের সময় আশা করি শুনেছ। আর এটাও শুনেছ আমাদের বিয়েটা শুধুমাত্র ৫ বছরের চুক্তির। এই ৫ বছর তোমার কাজ আমার ছেলে ইয়াসকে নিজের মায়ের মতো করে দেখাশোনা করা, কখনো মায়ের অভাব বুঝতে না দেওয়া। আর তোমার সকল দায়িত্ব আমার। এই ৫ বছরে তোমার সকল ইচ্ছা আকাঙ্ক্ষা সবকিছু পূরণের দায়িত্ব আমি ঈশান বহন করব। ঈশান কথাগুলো একদমে বলে থামে। তারপর আবার বলে, আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা নামে মাত্র স্বামী স্ত্রী সমাজের চোখে। তবে আমরা দুজন দুজনের থেকে দূরত্ব বজায় রাখব। তুমি যত তাড়াতাড়ি সব মেনে নিতে পারবে তত তাড়াতাড়ি তোমার ভয় দূর হয়ে যাবে। কাল সকালে আমরা কোয়ার্টারে ফিরব। এখন ঘুমিয়ে পড়ো। কথাটা বলে ঈশান একটা মাথার বালিশ আর কম্বল নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে। ঈশানের দিকে এক পলকে তাকিয়ে থাকে তরু। সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। লোকটা যে তাকে কিছুই বলল না, যথাসম্ভব সুন্দর আচরণ করেছে। তরুর মনটা ক্ষণিকের জন্য আনন্দে ভরে উঠল, তবে সে আনন্দ স্থায়ী হবার আগেই আবার মন খারাপ হয়ে গেল ওর অতীতের কথা ভাবতেই। ফ্ল্যাশব্যাক, সবে মাত্র কলেজ থেকে বাড়ি ফিরেছে তরু। পুরো না তরুলতা, তবে সবাই তরু বলেই ডাকে। তরু বাড়ির ভিতরে ঢুকে ড্রয়িং রুমে বাবার পাশে দুজন মধ্যে বয়স্ক লোক দেখতে পায়। একজনকে তরু চিনে, এলাকার কুখ্যাত ঘটক। কুখ্যাত বলার কারণ এই ঘটক যদি বলে কারোর সাথে কারোর বিয়ে দিবে তবে যেভাবেই হোক সেই বিয়ে হবেই।
তাই এলাকায় এখন তাকে বিখ্যাত না বলে কুখ্যাত ঘটক বলেই চিনে। তবে ঘটকের পাশের লোকটাকে তরু চিনতে পারে অচেনা একজন লোক। তরু আর কিছু না ভেবে কলেজ ব্যাগটা কাঁধের এক পাশে নিয়ে ঘরে চলে যায়। তরু ঘরে যেতেই তরুর মা রাহেলা বেগম ও তরুর ঘরে চলে যায়। মাকে তার ঘরে দেখে তরু অবাক হয়, কারণ খুব বেশি একটা তার মা তার ঘরে আসে না, আবার আজ হাতে গোলাপি রঙের একটা শাড়ি। তরুকে হা করে তার দিকে তাকিয়ে থাকতে দেখে রাহেলা বেগম বলে, এভাবে হা করে তাকিয়ে না থেকে শাড়িটা পরে নে তাড়াতাড়ি, আমার বাপু অনেক কাজ আছে। মায়ের কথায় তরু ভ্রু কুঁচকে বলল, শাড়ি কেন পরব আম্মা? তোরে তো প্রশ্ন করতে বলি নাই, তোর আব্বা পড়তে কইছে। পরে নে তাড়াতাড়ি, নয়তো তোর বাপ খেইপা গেলে আজকেও চালা কাঠের মার খাইবি। যা তাড়াতাড়ি যা। তরু আর কোনো প্রশ্ন করেনি মাকে, কারণ কোনো কারণ ছাড়াই ছোট থেকে তার বাপ তারে মারে। যখন থেকে তার মা তাকে জন্ম দিতে গিয়ে মরেছে তখন থেকেই নাকি তার বাপ তাকে সহ্য করতে পারে না। তারপর থেকে রেগে গেলেই তরুর কোনো ভুল থাক আর না থাক তাকে মারবেই। যারে বলে কুত্তা পিডান পিডানো, তেমন মারে। আগে রাহেলা বেগম ঠেকাতো, তবে এখন আর ঠেকায় না, কিছুই বলে না। বেশ সময় নিয়ে তরু শাড়িটা পরে বের হয় ওয়াশরুম থেকে। তারপর রাহেলা বেগম তরুর চুলগুলো আঁচড়িয়ে খোপা করে দিয়ে মাথায় কাপড় তুলে কপালে একটা টিপ লাগিয়ে দেয়। তখন তরু আবার বলে, আম্মা আমারে কি দেখতে আইছে ঘটকে? তরুর কথা বিরক্তি প্রকাশ করল রাহেলা বেগম। তারপর বিরক্তি কণ্ঠে বলল, না দেখবার আহে নাই, একেবারে তুলে নিতে আইছে, আজকেই নিয়া যাইব তোরে। মায়ের কথায় চমকে উঠে তরু। তরু অবাক হয়ে কিছু বলতে যাবে, তার আগেই তার বাপের গলার আওয়াজ ভেসে আসে, কই গো তাহের এর আম্মা, তরুরে লইয়া আসো ভাইজানরা, আর কতক্ষণ বইয়া থাকব।